আসসালামু আলাইকুম। সুবর্ণচরের চরক্লাক ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষক দলের। তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লাক ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আনন্দ গ্রহণ পরিবেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরক্লাক লর্ড নিউনার্ড চেশা আর উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কাসেম মানিকের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সহ সভাপতি ডাক্তার মাহফুজুর হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে আলাহি বিপি পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস আব্দুল জাহের হারুন, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চরক্লাক ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ বসির আহমেদ, পূর্ব চরভাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইতালি প্রবাসী বাহার উদ্দিন, চর আমাতুল্লাহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাসার বাবুল, ইউনিয়ন বিএনপি সহসভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আবু হানিফ মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কৃষকদের অধিকার নিয়ে সবসময় কাজ করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বিগত ফ্যাসিস্ট আমলে খেটে খাওয়া কৃষকদের উপর জুলুম করে আসছিল ফ্যাসিস্টদের দোসররা। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাপের ফল পেয়েছে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বিএনপি বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় শীর্ষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত কৃষক সমাবেশটি সম্পূর্ণভাবে শেষ হয়। যারা এসেছেন এখানে আমাদের তারেক সাহেব যিনি কৃষক নিয়ে আলোচনা করেছেন, যিনি ইটালিতে অবস্থান নেই, এখন বর্তমানে লন্ডন অবস্থান নেই, এবং আমাদের হাজী আব্দুর রাজ্জাক সোনাপুরের আমাদের ইটালি কেন্দ্রের সভাপতি এবং জাতীয়তাবাদী দল এবং আমরা সংগঠনের 5ই আগস্টের আগে যারা মাঠে ময়দানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, কৃষকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি রূপকল্প প্রণয়ন করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কৃষক সমাবেশ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলাম আব্দুল সেলিম সিরাজউদ্দিন সহ আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। দীর্ঘক্ষণ যাবৎ অনেক বক্তার বক্তব্য শুনেছেন, যারা আজকে চরক্লাক ইউনিয়ন কৃষক দলের যারা আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকে আমি পুরস্কার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে অনেক ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ। তার সাথে সাথে ধন্যবাদ জানাই সরকার বিভিন্ন আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ যারা নিরীহ মানুষ সারা যারা খারাপই করছে, যেগুলো নেতা হইব কত যাত্রীরা নেতা হইব, তারা যদি উচ্ছৃঙ্খলতা মানুষের ভাগ্য উন্নয়ন কিভাবে করা যায় তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে উনি এই কর্ম মিছিল মিটিং এ অল্প সংখ্যক নেতা কর্মী গুলিকে সামনে রেখে অংশগ্রহণ করতেন। আমার ওই অল্প সংখ্যক নেতৃবৃন্দ ইসলাম আব্দুল সেলিম সিরাজউদ্দিন সহ আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। দীর্ঘক্ষণ যাবৎ অনেক বক্তার বক্তব্য শুনেছেন, যারা আজকে চরক্লাক ইউনিয়ন কৃষক দলের যারা আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকে আমি পুরস্কার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে অনেক ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ। তার সাথে সাথে ধন্যবাদ জানাই চরক্লাক ইউনিয়ন